এইচএস 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2026। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। এই পর্বে শুধু রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নই থাকবে না, সঙ্গে থাকবে তার উত্তর। এখানে থাকবে 2 ও 6 নম্বরের প্রশ্ন উত্তর। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতিরিক্ত সময় নষ্ট না করে মূল বিষয়বস্তুতে আসা যাক। রাষ্ট্রবিজ্ঞান ইউনিট 4, ভারত সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা অধ্যায় থেকেই অবগত আছো যে এখানে 2 ও 6 নম্বরের প্রশ্ন হবে, আর এখানে 2 ও 6 নম্বরের প্রশ্নের উত্তর সমেত দেখিয়ে দেওয়া হবে। বলা ভাল্য এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এখানেই যে প্রশ্নগুলো বাছাই হয়েছে সেগুলি আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিচ্ছি, আর পিডিএফ কি স্ক্রোল করছি, তোমরা দেখে নাও। প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা খাতায় নোট ডাউন করে তোমরা পড়তে পারো, অথবা তোমাদের বই থেকে এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে নিয়ে পড়তে পারো। 6 নম্বরের জন্য প্রথম প্রশ্ন। 1. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ বিশ্লেষণ করো, অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। উত্তরগুলো দেখে নাও, এবং যে প্রশ্নগুলোর পাশে স্টার দেয়া আছে সেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাদের সব পড়তে অসুবিধা হবে তারা স্টার মার্কগুলো করতে পারে। পরের প্রশ্ন 2. ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কি লেখো, অথবা জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা বিশ্লেষণ করো, অথবা প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন 3. ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক আলোচনা করো, অথবা মন্ত্রিপরিষদের নেতা হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে, কেননা অথবা প্রশ্ন নিয়েও পরীক্ষায় আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই জন্যই অথবা প্রশ্নগুলো দেওয়া আছে। পরের প্রশ্ন 4. ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন 5. ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো, অথবা সুপ্রিম কোর্টের প্রধান প্রধান এলাকাগুলি সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন 6. ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা অঙ্গরাজ্যের বিচার ব্যবস্থায় হাইকোর্টের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও এখতিয়ার আলোচনা করো। পরের প্রশ্ন 7. ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের সংসদের কার্যাবলী বিশ্লেষণ করো, অথবা পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলির আলোচনা করো। আবারও বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার দেওয়া আছে। যাদের সব প্রশ্ন করতে অসুবিধা হচ্ছে তারা শুধুমাত্র স্টার প্রশ্নগুলো করলেই হবে। চলো পরে প্রশ্ন 8. ভারতীয় সংসদ বা পার্লামেন্টে আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। এটি গুরুত্বপূর্ণ কথা। ইতিমধ্যেই তোমাদের 4th সেমিস্টারের সকল বিষয়ের প্রশ্ন উত্তর ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন 9. অর্থবিল বলতে কি বোঝো? ভারতীয় সংসদে অর্থবিল পাশের পদ্ধতি আলোচনা করো, অথবা অর্থবিল সম্পর্কে একটি টিকা লেখো, অথবা লোকসভায় অর্থবিল কিভাবে পাশ হয়। এখানে যেসব অথবা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর কিন্তু আলাদা নয়, একটি উত্তরই হবে, আলাদা করে কোনো উত্তর করতে হবে না। পরের প্রশ্ন 10. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এগারো নম্বর প্রশ্ন। রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো, অথবা রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো, অথবা একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন। লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, অথবা ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, অথবা রাজ্যসভা ও লোকসভার সম্পর্কের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। 13 নম্বর প্রশ্ন। ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ক্রেতা সুরক্ষা আদালতের গঠন কাঠামোর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো।
14 নম্বর প্রশ্ন, জনস্বার্থ মামলা কিভাবে ভারতের বিচার ব্যবস্থার চেহারা পরিবর্তন করেছে তা বিশ্লেষণ করো। অথবা জনস্বার্থ মামলার সুফলগুলি লেখো। অথবা জনস্বার্থ মামলার গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমি কোনো পেড পিডিএফ বিক্রি করি না, অতএব আমাকে এই বিষয়ে বারবার কেউ মেসেজ করবে না। পরের প্রশ্ন, ষোলো, ভারতের লোকসভা স্পিকারের কার্যাবলী আলোচনা করো। আমার উদ্দেশ্য প্রত্যেকটি ছাত্রকে সাহায্য করা, আর তার জন্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি খোলা হয়েছে। এখানে বিনামূল্যে পিডিএফগুলি দেওয়া হচ্ছে, পার্সোনালভাবে কোনো পিডিএফ দেওয়া হয় না, আবারও বলছি। 6 নম্বরের শেষ প্রশ্ন, 17, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো বাছাই করা হয়েছে তার সংখ্যা অনেক বেশি হওয়ায় আমি স্টার দিয়ে দিয়েছি, সেগুলো করলেই হবে। আর যাদের মনে হবে যে সব পড়ব তাহলে তো ভালোই। 2 নম্বরগুলো আর আমি পড়ে শোনাচ্ছি না, আমি পিডিএফটি একটু তাড়াতাড়ি স্ক্রোল করছি, তোমরা দেখে নাও। একটি গুরুত্বপূর্ণ কথা, এই সমস্ত পিডিএফ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, এছাড়া ইউটিউব চ্যানেলের বায়োতেও দেয়া আছে। সকলে ভালো থেকো, শুভরাত্রি। পরের প্রশ্নগুলো দেখে নাও।